সমুদ্র তীরবর্তী সৈকত শহর দীঘা থেকে শুরু হলো সারা ভারতবর্ষে হাঙ্গুং খেলার যাত্রা। বিশ্বের জনপ্রিয় এই খেলা প্রথমবারের মতো ভারতে সংগঠিতভাবে প্রচলনের পথে হাঁটলো। হাঙ্গুং মূলত দক্ষিণ কোরিয়ার খেলা, তবে বর্তমানে তা আন্তর্জাতিক ক্রীড়া জগতে দ্রুত জনপ্রিয় হয়ে উঠেছে। ভারতেও ধীরে ধীরে এই খেলার প্রতি আগ্রহ বাড়ছে। আগামী অলিম্পিককে লক্ষ্য করেই ভারতীয় ছেলেমেয়েদের হাঙ্গুং খেলার প্রশিক্ষণ দেওয়ার কাজ শুরু হয়েছে। সেই লক্ষ্যেই দীঘায় এক বিশেষ প্রশিক্ষণ ও সেমিনারের আয়োজন করা হলো। আমরা এখানে যে ইভেন্টটা করছি, তাইকোয়ান্দো অ্যাসোসিয়েশন অফ ওয়েস্ট বেঙ্গল এবং ইন্ডিয়া হানগুন অ্যাসোসিয়েশন এদের তরফ থেকে অর্গানাইজ করেছে দুটো পার্ট। একটা হচ্ছে তাইকোয়ান্দো। আমরা এই ডিস্ট্রিক্ট লেভেলগুলো থেকে আপকামিং যে আমাদের এশিয়ান গেমস সিলেকশন ট্রায়াল রয়েছে এবং কমনওয়েলথ গেমস রয়েছে, এবং আমরা 2036 অলিম্পিককে মাথায় রেখে এখান থেকে যাতে অ্যাথলিটরা সিলেকশন ট্রায়ালে যেতে পারে এবং ইন্ডিয়া টিম রিপ্রেজেন্ট করার সুযোগ পায়, তার জন্য আমরা বিভিন্ন জায়গায় ওয়ার্কশপ এবং ট্রেনিং প্রোগ্রাম রাখছি। সাইমেন্টেনিয়াসলি আমি ইন্ডিয়া হানগুন অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট, সেহেতু আমার আরেকটা কর্তব্য হলো হানগুন ইজ এ হ্যান্ড আর্চারি। দিস ইজ অলসো কোরিয়ান ট্র্যাডিশনাল গেম আর দিস ভেরি পপুলার গেম। ইন্ডিয়াতে আমি এটাকে ইন্ট্রোডিউস করছি একটাই কারণে, এটা প্রিভেনশন অফ ডিমেনশিয়া। এটা যেমন এল্ডারলি এবং ইয়াং সবাই একসাথে করতে পারে। দীঘায় আয়োজিত এই সেমিনারে সারা ভারতবর্ষ থেকে হাঙ্গুং খেলার রেফারি ও প্রশিক্ষকরা অংশগ্রহণ করেন। এই শিবিরে তাদের বাছাই করা হয় এবং প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণের মূল উদ্দেশ্য ছিল খেলাটির নিয়ম, কৌশল ও আন্তর্জাতিক মান সম্পর্কে পরিষ্কার ধারণা দেওয়া। শুধু হাঙ্গুং নয়, একই সঙ্গে তাইকোয়ান্ডো বিষয়েও একটি বিশেষ সেমিনারের আয়োজন করা হয়। আগ্রহী খেলোয়াড় ও প্রশিক্ষকদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যায়। সমুদ্রের ধারে এমন আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ শিবির দীঘার ক্রীড়া ইতিহাসে এক নতুন অধ্যায় যোগ করে। এই সেমিনারে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক মানের হাঙ্গুং প্রতিনিধিরা। তারা সরাসরি রেফারি ও প্রশিক্ষকদের হাতে কলমে প্রশিক্ষণ দেন। তাদের অভিজ্ঞতা ও দিক নির্দেশনা ভারতীয় খেলোয়াড়দের কাছে অত্যন্ত মূল্যবান হয়ে ওঠে। অনুষ্ঠানে বহু ক্ষুদে খেলোয়াড়দের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ছোট ছোট শিশু থেকে শুরু করে তরুণ খেলোয়াড় হাঙ্গুং খেলার প্রতি নিজেদের আগ্রহ ও দক্ষতা তুলে ধরে। সকলের লক্ষ্য একটাই, আগামী অলিম্পিকে হাঙ্গুং খেলায় ভারতীয় পতাকা উঁচু করা। সেই স্বপ্নকে সামনে রেখেই এই প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয়। ভারতের বিভিন্ন রাজ্য থেকে খেলোয়াড়রা দীঘায় ছুটে আসেন। এই অনুষ্ঠানে হাঙ্গুংয়ের এশিয়া, ইউরোপ ও আমেরিকা এবং ওয়ার্ল্ড তাইকোয়ান্ডোর শীর্ষ কর্তারা উপস্থিত ছিলেন। তাদের উপস্থিতি অনুষ্ঠানটি গুরুত্ব আরও বাড়িয়ে তোলে। তারা ভারতীয় খেলোয়াড়দের সম্ভাবনা খতিয়ে দেখান। সারা ভারত থেকে প্রতিনিধিদের বেছে নেওয়া হয়। ভবিষ্যতে তাদের মাধ্যমে হাঙ্গুং খেলার বিস্তার ঘটানো হবে। লক্ষ্য একটাই, আগামী অলিম্পিকের নির্বাচনে যেন দেশের স্থানীয় প্রতিভাবান ছেলেরাই সুযোগ পায়। পূর্ব মেদিনীপুরের দীঘা থেকে মদন মাইতির রিপোর্ট, লোকাল 18 বাংলা।